এখন তো প্রায় শীতটা চলেই গেছে, গরমটা প্রায় পড়েই গেছে আমাদের এখানে, জানো গরমই লাগে বলতে পারো। আর না আমার এই বসন্তকালটা অনেকটা বেশি ফেভারিট, জানো। তো যাই হোক, সেদিন ছিল সেকেন্ড স্যাটারডে, আমি ঘুমের থেকে একটু লেটেই উঠেছি। উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে রুমটাকে একটু গুছিয়ে আগে চা খেয়ে নিলাম দুজনে। যেহেতু সেদিন কাজের এত প্রেশার নেই, তো আগে চাটা খেয়ে নিলাম। আর কিছু নোট আমি একটু প্রিপারেশন করছিলাম সেদিন। আচ্ছা না, সেদিন যে ভ্যালেন্টাইন ডে ছিল, তো হাজব্যান্ডকে একটু চকলেট দিয়ে সারপ্রাইজ করলাম। ওদেরকে তো একটু সারপ্রাইজ দিতে লাগে বলো। তো সারপ্রাইজ দিয়ে আমি আবার একটু কাজে লেগে গেলাম। আর যেহেতু সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো ও বললো যে তোমার না ব্রেকফাস্টে কিছু সেরকম বানাতে লাগবে না, আমি ইডলি নিয়ে আসি। তো আমাদের জন্য দুজনের জন্য ইডলি নিয়ে আসলো। আগে আমি ওর প্লেটটা সার্ভ করে দিলাম। সেদিন না ব্রেকফাস্ট করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। ওকে দিয়ে তারপর আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে রুমটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম। তারপর আমি এসে পড়লাম রান্নাঘরে। তো ও বললো তুমি না আজকে একদম সিম্পল রান্না করো, সেরকম কিছু খেতে মন নেই। তো আমি মুসুর ডাল করেছিলাম একদম পাতলা করে, আর আলুগুলোকে কেটে বয়েল করে নিয়েছিলাম, পরে আমি ভেজে নেব। তারপর যেহেতু ঘরে পুদিনা পাতাও এনেছিল, তো পুদিনা পাতাটা ভালো করে ফ্রেশভাবে ধুয়ে তারপর আমি মিক্সারে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। সিম্পল খাবার খেতে তো আমার খুবই বেশি ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে, আমার তো খুব বেশি ভালো লাগে। তো এইদিকে ডালটাও আমি সম্বাস দিয়ে দিলাম। তারপর আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম। তারপর আমি স্নান করে নিলাম। স্নান করার আগে না আমি কতগুলো কাপড় ধুয়েছিলাম, কাপড় ধুয়ে সেগুলো না আমি কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো উঠিয়ে দিলাম। তারপর এসে আর কি লাঞ্চটা বেড়ে নিলাম, তারপরে দুজনে মিলে খেয়ে নিলাম। তো এতটুকুই ছিল ভিডিওটা, আজকের মতো আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।